বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই মুহূর্তে যে যেখান থেকে যেভাবে যুক্ত থাকো না কেন, তোমাদের সবাইকে জালদিয়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখো, আমরা করোনাকালীন সময় থেকে শুরু করে আজ অবধি আমরা নিয়মিতভাবে আমরা চেষ্টা করছি আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করার জন্য। তো তোমরা যে যেভাবে থাকো না কেন অবশ্যই যুক্ত থেকো এবং আমাদের এই শ্রেণী কার্যক্রমগুলোর সঙ্গে যুক্ত থেকো। পাশাপাশি আরেকটু কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো শেয়ার করবা যাতে তোমাদের সহপাঠীদের বুঝতে সমস্যা হয়, দেখতে সমস্যা না হয়। ঠিক আছে, অবশ্যই তোমরা এগুলো শেয়ার করবা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসের সারাটা সময় জুড়ে যুক্ত থাকবো আমি তোমাদের সঙ্গে। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, কৃষি বিজ্ঞান জালদিয়া উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর, রাজবাড়ী। আজকের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আহ নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বই থেকে। মূলত নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের আজকে আমরা কম্পিউটার ব্যবহার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা নিয়ে আমরা আমাদের শ্রেণী কার্যক্রমটি পরিচালনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের শুরুতে একটা ভিডিও দেখে আসি। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে আশা রাখি। ভিডিওটি তোমরা অবশ্যই চলো আমরা দেখি। আসসালামু আলাইকুম। নুসরাত আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখাতে যাচ্ছি যে একটা সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয়। সফটওয়্যার ইনস্টল করার কতগুলো পূর্ব শর্ত রয়েছে। যে সফটওয়্যার ইনস্টল করতে হবে তা যন্ত্রের হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা সেটা আমাদেরকে প্রথমত দেখে নিতে হবে। অর্থাৎ যে যন্ত্র অংশগুলো আছে সেখানে সাপোর্ট করতে হবে। 2 নম্বরটা যদি আমরা বলে থাকি যে সফটওয়্যারটা ইনস্টল করবো, সেখানে রেডমি একটা ফাইল আছে, সেখানে ফাইলটি আমাদেরকে সুন্দর করে পড়ে নিতে হবে। অতঃপর দেখুন এখানে আরো একটা কথা আছে, যেমন এখানে দেখুন কতগুলো প্রোগ্রাম আমরা ওপেন করে রেখেছি। এই প্রোগ্রামগুলো ক্লোজ করে আমাদেরকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। অতঃপর অতঃপর আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে অ্যান্টিভাইরাসটি আমাদেরকে অফ করে দিতে হবে। এছাড়াও আরো একটু পূর্ব শর্ত রয়েছে, অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি থাকতে হবে। পর আমরা যেখানে সফটওয়্যার রয়েছে সেখানে যাব, আমরা মাউস পয়েন্টের রাইট বাটন ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আমাদেরকে ইয়েস করতে হবে। ঠিক আছে, ইয়েস করলে আমরা আমাদের সামনে এখানে এমন একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে আমাদেরকে নেক্সট করতে হবে, নেক্সট আবারও নেক্সট করতে হবে, অতঃপর নেক্সট করতে হবে। এভাবে ইনস্টল প্রক্রিয়াটা আমাদের সচল করতে হবে। অতঃপর দেখুন এখানে আমাদেরকে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এখন এই যে যদি আমরা দেখি ডেস্কটপের এই পাশের যে পর্দাটা দেখুন, এখানে ভিএলসি মিডিয়া প্লেয়ার নামে একটি আইকন বিশেষ। সবটা আনইনস্টল করতে হলে আমাদেরকে স্টার্ট বাটন যেতে হবে। স্টার্ট বাটন থেকে টাইপ হিয়ার টু চার্টস এখানে লিখলে কন্ট্রোল প্যানেল লিখবো। কন্ট্রোল প্যানেল দেখবেন এখানে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এখন এখান থেকে যতগুলো অপশন আছে এর মধ্যে প্রোগ্রাম থেকে যে দেখুন আনইনস্টল প্রোগ্রাম থেকে আমাদের যে সফটওয়্যারটি আমরা আনইনস্টল করবো সেটাকে আমাকে বেছে নিতে হবে। আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারটি আনইনস্টল করবো। এটা সিলেক্ট করার পর উপরের দিকে দেখুন লেখা আছে আনইনস্টল অর চেঞ্জ, অথবা রাইট বাটন ক্লিক করে আনইনস্টল চেঞ্জ করা যায়। আমরা এইভাবে এটাকে আনইনস্টল করব। আমরা আনইনস্টলে ক্লিক করার পরে আমাদের সামনে একটি মেসেজ আসবে, যেখানে দেখুন নেক্সট বাটন, যেটাকে ক্লিক করতে হবে, নেক্সট করতে হবে। এভাবে আমাদেরকে ফিনিশ করে দিলেই আমাদের সফটওয়্যারটি পুরোপুরিভাবে আনইনস্টল হয়েছে। দেখুন ডেস্কটপের পর্দায় দেখুন এই আইকনটি আমাদের নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে ভিডিওটি দেখলাম, ভিডিও দেখে তোমরা কি বুঝতে পারলে? অবশ্যই তোমার ভিডিওটার মধ্যে একটা যে অর্থপূর্ণ একটা কতগুলো কথা রয়েছে, একটা বিষয় আমরা উল্লেখ করেছি ভিডিওতে, সেটা হলো সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল করার পদ্ধতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়াতে যাচ্ছি, অর্থাৎ আমাদের আজকের পাঠ হবে সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল। আমরা আজকে মূলত আমাদের সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টল এই ক্লাসটি আমরা আলোচনা করতে যাচ্ছি। তো দেখো, যে শিক্ষণ ফলগুলি নিয়ে আজ আমরা আলোচনা করব, এর মধ্যে প্রথমটি থাকবে সফটওয়্যার কি তা বলতে পারবে।
2 নম্বর শিক্ষণ ফলটি আমাদের থাকবে হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার পূর্ব শর্তগুলো কি তা বলতে পারবে। 3 নম্বর শিক্ষণ ফলটি আমাদের থাকবে সফটওয়্যার ইনস্টল ও আনইনস্টল করার যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। মূলত আমরা আজকে এই 3টি শিক্ষণ ফল নিয়ে আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো এবং তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাওয়া। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি শুরুতেই বলি সফটওয়্যার কি, তাহলে তোমরা বলতে পারবা। দেখো, এখানে সফটওয়্যার হলো কিছু কোডিং লিঙ্ক লাইন, যেগুলো বিশেষ কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একজন প্রোগ্রামার এর দ্বারা লেখা হয়ে থাকে। কোডিং যে এবং স্ক্রিপ্ট রয়েছে, এগুলো একসঙ্গে জড়ো করে একটি কম্পাউন্ড প্রোগ্রাম রূপান্তর করা হয়ে থাকে। প্রোগ্রামগুলোই হচ্ছে সফটওয়্যার। তার মানে হচ্ছে যে সফটওয়্যার হচ্ছে এক প্রকার কোডিং ল্যাঙ্গুয়েজ। একজন প্রোগ্রামার এই ল্যাঙ্গুয়েজগুলো দিয়েই একটা সফটওয়্যার মূলত লিখে থাকে। ঠিক আছে, একটা কম্পিউটার সফটওয়্যার মূলত এগুলো দিয়েই লেখা হয়ে থাকে। তো মোটামুটি আমরা সফটওয়্যার সম্পর্কে ধারণা পেয়েছি, অর্থাৎ একটা প্রোগ্রাম হবে যেটা কম্পিউটার প্রোগ্রাম এবং একজন প্রোগ্রামার কিছু কোড ইউজ করে এটা লিখে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, একক কাজ থাকবে তোমাদের। সফটওয়্যার কি, একক কাজ তোমাদের থাকবে এটা। আমরা যদি সফটওয়্যার ইনস্টল করার পূর্ব শর্তগুলো আমরা যদি বলে থাকি, অর্থাৎ একটা সফটওয়্যারকে তুমি যখন ইনস্টল করতে যাবা তাহলে তার পূর্বে কিছু সব শর্ত আমাদেরকে দেখতে হবে। যেমন 1 নম্বর শর্তের কথা যদি আমরা বলে থাকি যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রে হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা তা দেখে নিতে হবে। তার মানে কি, যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করব, এই সফটওয়্যার আমার যন্ত্র অংশ, যে যন্ত্র আমি ইউজ করছি, এই যন্ত্রাংশের বিভিন্ন হার্ডওয়্যারের সাথে এর সাপোর্ট করে কিনা, সামঞ্জস্য আছে কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। তারপর দ্বিতীয়ত আরেকটা কথা বলতে দেখেন, রেডমি যে ফাইলটা রয়েছে, যে রেডমি ফাইল, এই ফাইলটা আমাদেরকে ওপেন করতে হবে। ওইখানে জরুরি কিছু কথা লেখা থাকে, এই লেখাগুলো আমাদেরকে পড়ে নিতে হবে। অনেক সময় নির্দেশগুলো এখানে দেওয়া থাকে। ঠিক আছে, তার মানে আমরা দুটি পেলাম, যে সফটওয়্যার ইনস্টল করার হার্ডওয়্যার যে রয়েছে এখানে ইনস্টল করবো, সেই হার্ডওয়্যারটা এটা নিতে পারবে কিনা সেটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রেডমি ফাইলগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে। আমরা যদি আর একটার কথা বলে থাকি, তাহলে দেখো, ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ রাখতে হবে। তার মানে কি, একটা সফটওয়্যার যখন আমরা ইনস্টল করব তখন সর্বপ্রকারের কাজ আমাদের বন্ধ রাখতে হবে। যেমন এখানে দেখো, এই যে কতগুলো প্রোগ্রাম ওপেন রয়েছে, এই যেখানে দেখো উইন্ডোজ মিডিয়া প্লেয়ারটির ওপেন রয়েছে, তারপর এখানে ফটোশপ ওপেন রয়েছে, এই পাশে দেখো ইন্টারনেট ব্রাউজারটা ওপেন রয়েছে। মূলত এই সফটওয়্যারগুলো আমাদেরকে আগে প্রথমত ক্লোজ করে নিতে হবে। এরপর দেখো অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা আমাদের কি করতে হবে, বন্ধ করে নিতে হবে। অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করে আমাদেরকে অবশ্যই ইনস্টল করতে হবে। আমরা যদি আর একটা শর্তের দিকে যাই, তাহলে দেখো, অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি থাকতে হবে। অর্থাৎ আমরা যে অপারেটিং সিস্টেমটা ব্যবহার করব, অর্থাৎ সেটা উইন্ডোজ 7 হোক, 8 হোক, 8.1 হোক, উইন্ডোজ 10 হোক, উইন্ডোজ 11 হোক, আমরা যেই অপারেটিং সিস্টেম সফটওয়্যারটাই ব্যবহার করি না কেন, অবশ্যই যেন সেই সফটওয়্যারটাতে অবশ্যই যেন সফটওয়্যারটি এই ওএস সফটওয়্যারগুলোতে, অর্থাৎ অপারেটিং সিস্টেমের জন্য সাপোর্ট করে, এই জিনিসটা আমাদেরকে দেখে নিতে হবে। অর্থাৎ এর অনুমতি থাকতে হবে। আমি যদি তোমাদেরকে একটু উদাহরণ সব দিয়ে বলে থাকি, তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে। আমি তোমাদের একটা চমৎকার উদাহরণ দিতে যাচ্ছি। দেখো তোমরা, এখানে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, একটু মনোযোগ সহকারে তোমরা দেখবা শিক্ষার্থী বন্ধুরা। সফটওয়্যারের যদি আমি যাই, আমার অফিস সফটওয়্যারে যাই, এখানে দেখো, এখানে এই বিষয়টা একটু লক্ষ্য রাখো। এখানে রয়েছে আমার হচ্ছে অফিস 13, অফিস 7, অফিস 10, অফিস 16, অফিস 19। ঠিক আছে, অর্থাৎ এই যে অফিস সফটওয়্যারগুলো রয়েছে আমাদের 13, 17, 10 এবং তোমার এখানে 16 এবং 19, এই সফটওয়্যারগুলো সবগুলোই কিন্তু উইন্ডোজে সাপোর্ট করে। অর্থাৎ আমি যে উইন্ডোজ 10 ইউজ করছি, যেটা বর্তমানে, এই উইন্ডোজ 10-এ কিন্তু সবগুলোই আহ, কি সাপোর্ট করবে। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, এই যে উইন্ডোজ 19 রয়েছে, এই 19টা কিন্তু তোমার শুধুমাত্র 10, 11, অর্থাৎ 10-এর উপরের আপডেট ভার্সন ছাড়া নিচের গুলো, যেমন 16 আছে, 10 আছে, 7 আছে, 13 আছে, এগুলোতে কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি নেই। অর্থাৎ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ 7-এ অনুমতি নেই, 10-এ, 7, 8-এর অনুমতি নেই, কিন্তু
এই যে যে দুই ইয়াটা 19টা রয়েছে, এই 19টা কিন্তু বাকি সবগুলোতে কিন্তু অনুমতি রয়েছে। এই জন্য আমাদেরকে করতে হবে কি, আমরা যে উইন্ডোজটি আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করব সেটা এই ধরনের অপারেটিং সিস্টেমের সাথে নিবে কিনা, বা যদি এই ধরনের অপারেটিং সিস্টেমের সাপোর্ট করবে কিনা সেটা আমাদেরকে প্রথমত দেখে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটি জোড়ায় কাজ থাকবে, সফটওয়্যার ইনস্টল করার পূর্ব শর্তগুলো লিখো। কি পারবা না? অবশ্যই তোমরা পারবা। যে সফটওয়্যার ইনস্টল করার কতগুলো শর্ত রয়েছে ইতিমধ্যে আমরা পূর্বের স্লাইডগুলোতে দেখিয়েছি, এগুলো তোমরা মোটামুটি আহ, পূর্ব শর্তগুলো লিখবা, কমেন্ট বক্সে আমাকে জানাবা। না হলে আমাদের আগামী শনিবার যে ক্লাসটি থাকবে আইসিটির, এই ক্লাসে অবশ্যই তোমরা আমাকে দেখাবা। দেখো, সফটওয়্যার ইনস্টল করার প্রথম যে কতগুলো ধাপ রয়েছে আমরা যদি অতিক্রম করে থাকি, আমাদেরকে প্রথমত কি করতে হবে, সফটওয়্যার কোথায় রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। যেমন এখানে ওই পিএলসি মিডিয়া প্লেয়ার আমরা 32 বিটের আমরা দেখাবো, এটাকে আমাকে ওপেন করতে হবে অথবা রাইট বাটন ক্লিক করে এই যে রান অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করতে হবে। দেখো, 1 নম্বরে আমাকে এটার উপর ডাবল ক্লিক করতে হবে। যখন ডাবল ক্লিক করবো তখন আমাদের সামনে এরকম একটা পেজ আসবে যেখানে লেখা থাকবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস ফ্লোয়িং প্রোগ্রাম ফর অ্যান আননোন পাবলিশার টু মেক্স চেঞ্জ টু দিস কম্পিউটার। এখানে আমাকে ইয়েস করে দিতে হবে। সেকেন্ড স্টেপে আমাদের আসবে হচ্ছে, ফার্স্ট স্টেপে আমাকে ওপেন করতে হবে, সেকেন্ড স্টেপে এটা আসবে, থার্ড স্টেপে আসবে হচ্ছে ইনস্টল ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ অনেকগুলো বিষয় রয়েছে, তুমি কোন ভাষায় তোমার সফটওয়্যারটি তুমি ইউজ করতে চাচ্ছ সেটা দেখবো। অবশ্যই বাংলা নেই, তোমাকে ইংলিশটা করা থাকলে ভালো হয়। তৃতীয়ত, তারপর দেখো চতুর্থত, আমরা যখন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব, অতঃপর আমাদেরকে এখানে একটা লেখা চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সট আসবে। নেক্সট আসলে আমাদেরকে পরবর্তীতে আবার নেক্সট করতে হবে পঞ্চম ধাপে। এর পরবর্তী ধাপে আমাদেরকে আবারও নেক্সট করতে হবে। এখন এই যে দেখো, ফাইনালি আমাদেরকে নেক্সটের পর ইনস্টল করতে হবে। ইনস্টল যখন শেষ হবে আমাদেরকে ফিনিশড মাধ্যমে সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়া শেষ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি আমার পিসি থেকে আমি তোমাদেরকে একটু ইনস্টল করে দেখাতে চেষ্টা করি, তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবা। দেখো, আমরা মোটামুটি প্রথমে সফটওয়্যারে যাব। আমার এখানে সফটওয়্যার রয়েছে, আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস নিচ্ছি স্যার, একটা অনলাইন ক্লাস নিচ্ছি, তো ক্লাস ফোন দিচ্ছে। দেখো, এখানে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছি, এখানে আমি একটা সফটওয়্যার তোমাদের ইনস্টল করে দেখাবো, সে হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ার 2.0.6 32 বিটের। ঠিক আছে, তো এটাকে তোমরা এটার উপর ডাবল ক্লিক করে ওপেন করতে পারো। দেখো, ডাবল ক্লিক করলে এইভাবে ওপেন আসবে। অথবা তুমি যদি মনে করো যেখান থেকে আমি রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ওপেন অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ওপেন করব। তারপর আমাকে এখানে দেখো যে লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস ফ্রম অ্যান আননোন পাবলিশড পাবলিশার টু মেক সেন্স টু ইয়োর ডিভাইস। এখানে আমাকে অবশ্যই ইয়েস করতে হবে, নো করলে কিন্তু এটা ইনস্টল হবে না। তুমি এখানে সমরে ডিটেলসটা ভরে নিতে পারো, হাইড করে দিলাম। এখানে আমরা ইয়েস করব। অতঃপর আমাদের সামনে এই যে একটা ল্যাঙ্গুয়েজের পপ আপ আসবে। এখান থেকে যদি তুমি এই যে করো, দেখো এখানে বিভিন্ন ভাষা রয়েছে, যে তোমার যত অনেকগুলো ভাষা রয়েছে, যে ভাষায় তোমার খুশি তুমি ইনস্টল করতে পারো। তো আমরা কি রাখবো, আমরা এটাকে ইংলিশে রাখবো। ইংলিশে রাখার পরে দেখো এখানে আমরা ওকে করব। ওকে করার পর আমার এখানে নেক্সট করতে হবে। ওয়েলকাম টু ভিএলসি মিডিয়া প্লেয়ার 2.0.6, এটা একটা ভার্সন সেট আপ আমাদেরকে নেক্সট করতে হবে। আবারও নেক্সট করতে হবে। লাইসেন্স এগ্রিমেন্ট আমাদেরকে দেওয়া আছে, এখানে যে লাইসেন্স গুলো রয়েছে এগুলো শর্ত আমরা তুমি এখানে দেখতে পারি স্ক্রল করে নিচে। আমরা এগুলো এই লাইসেন্স এগ্রিমেন্ট থেকে আমরা এগুলো ইয়েস করবো, আমরা শর্তে রাজি রয়েছে, এই শর্তে আমরা নেক্সট করলাম। এখান থেকে কাস্টম করা যেতে পারে অনেকগুলো, আমরা কাস্টমের দরকার নেই, আমরা আবারও নেক্সট করবো। অথবা এই ব্রাউজ করে তুমি বুঝিয়ে দিতে পারো যে তুমি কোথায় সেভ করবা এই সফটওয়্যার ইনস্টল করবা। যাই হোক, আমরা যেখানে আছে আমি এখানেই করবো, নেক্সট ইনস্টল করবো আমরা। অথবা এই যে শো মোর ডিটেলস থেকে দেখো, এখান থেকেও দেখা যাবে যে কি কি ইনস্টল হচ্ছে। মোটামুটি আমরা এইভাবে আমাদের সফটওয়্যারটা আমি ইনস্টল করতে চেষ্টা করব। দেখো, এই যে রয়েছে এই অংশটুকু, আমাদের টোটালটা যখন সম্পূর্ণ হয়ে যাবে অতঃপর আমাদের নেক্সট মানে সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়াটা শেষের দিকে চলে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা,
তোমরা অবশ্যই দেখো ইনস্টল প্রক্রিয়া আমাদের একেবারে শেষের দিকে। আমি এখন ফিনিশড করব। আর যদি কম্পিউটারের ডেস্কটপের একেবারে বাম পাশের দিকে লক্ষ্য করে, এই যে দেখো ভিএলসি মিডিয়া প্লেয়ারটা কিন্তু তুমি এখানে ডেস্কটপে এসে উপস্থিত হয়েছে। তো আমরা এখানে কি করব, ফিনিশড করব। ফিনিশড করে দিলেই পারে আমাদের মোটামুটি এই প্রোগ্রামটি আহ, আমাদের প্রোগ্রামটি ফিনিশড করলে আমাদের ওপেন হয়ে গেল। এই যে দেখো প্রোগ্রামটা আমাদের ওটার মধ্যে এই ভিএলসি মিডিয়া প্লেয়ারটি আমাদেরকে আমার সামনে এসে উপস্থিত হয়েছে, অর্থাৎ এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে। তো এখানে যে একটা আসবে, এটা আপডেট চাচ্ছে। আপডেট চাওয়ার অর্থ হচ্ছে আমার ফোনে যেহেতু ডিভাইসে যেহেতু ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, সেহেতু আমি আপডেট এখন করবো না, পরে দেখা যাবে। তো এটা হচ্ছে আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার। আমরা মোটামুটি সাকসেসফুলি এটা আমরা করতে পেরেছি, তাই না? আমরা এটা কেটে দেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে স্লাইডে ছিলাম, আমরা এখন মোটামুটি আমরা ইনস্টল করতে শিখে গেছি, তাই না? আমরা যদি ইনস্টল করতে পারি, এখন আমরা আনইনস্টল করব। আনইনস্টলের প্রোগ্রামটা একেবারে সহজ, তোমরা একবার দেখলে বুঝতে পারবা যে কিভাবে একটা সফটওয়্যার আনইনস্টল করতে হয়। এর পূর্বে তোমাদের একটা বলে দিই যে আমরা সফটওয়্যারটি ইনস্টল করলাম, এই সফটওয়্যারটা আমাদের কার্যক্রম বা কার্যক্ষমতা কতটুকু সেটা আমাদের বা কার্যকর হবে কিনা সেটা দেখার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা যে ডিভাইস এটা ইনস্টল করেছি ওই ডিভাইসটাকে আমাদেরকে অবশ্যই রিস্টার্ট করে নিতে হবে। অর্থাৎ একবার বন্ধ করে আবার ওপেন করে নিতে হবে, তবে এটা কিন্তু সাকসেসফুলি কাজে দিবে। তো দেখো এখানে আনইনস্টলের কথা যদি আমরা বলে থাকি, তাহলে আমাদেরকে আনইনস্টল করতে হলে আমাদেরকে প্রথমে কম্পিউটার স্টার্ট বাটনে যেতে হবে। স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। এটা হচ্ছে উইন্ডোজ 7 এর অনুসারে আমরা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7 আমরা দেখতে পাচ্ছি। অতঃপর কি করব, এই কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রাম আনইনস্টলের প্রোগ্রাম এখানে যেতে হবে। এখন দেখো যদি যেটা তুমি ওপেন অর্থাৎ আনইনস্টল করবা, সেটার উপর রাইট বাটন ক্লিক করলেই আমার এইখানে একটা চলে আসবে। এটা 3 নম্বর করতে হবে, এটা 4 নম্বর আনইনস্টল চেঞ্জ। অতঃপর আমাদের করতে হবে কি, এই যে দেখো এখানে লেখা আছে ডু, একটা পপ আপ আসবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস আনইনস্টল অর চেঞ্জিং অ্যাপ্লিকেশন। আমরা ইয়েস করব, ইয়েস এর পর আমরা নেক্সট করব। অতঃপর আবার আমরা নেক্সট করব আনইনস্টল ভিএলসি মিডিয়া প্ল্যান 2.0.6 নেক্সট করব। তারপরে চুজিং কম্পাউন্ড, এটা আনইনস্টল করব। এখান থেকে আমাদের দেখো একটা বার যেতে থাকবে। অতঃপর আমাদের সাকসেসফুলি আমরা এটাকে ফিনিশ করে দিই, তাহলে আমাদের মোটামুটি এটা আনইনস্টল হয়ে যাবে। আমি যদি এবার তোমাদের আনইনস্টল প্রক্রিয়াটি দেখাতে চেষ্টা করি, তাহলে তোমরা অবশ্যই দেখবা যে আমাদেরকে প্রথমে করতে হবে কি, এই স্টার্ট বাটনে যেতে হবে। অতঃপর আমাদের স্টার্ট বাটনে গিয়ে আমরা এখান থেকে যদি স্ক্রল করি, তাহলে আমাদের পাওয়া যাবে। আমরা অত কষ্ট করবো না, আমরা এই যেখানে টাইপ হিয়ার টু সার্চ এইখানে আমরা ক্লিক করব। আমরা জাস্ট এখানে লিখবো কন্ট্রোল প্যানেল, সরি আমরা বাংলা রয়েছে কন্ট্রোল প্যানেল। এই যে দেখো সিও লেখার সাথে আমার এখানে চলে এসেছে কন্ট্রোল প্যানেল। এটা আমি ওপেন করব। যখন কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে, অতঃপর আমাদের করতে হবে কি, এই যে প্রোগ্রামের ভিতরে দেখো এগুলো রয়েছে, আমরা এই প্রোগ্রামে যাব না, আমরা যাব প্রোগ্রামের নিচে রয়েছে আনইনস্টল এ প্রোগ্রাম, এটা ক্লিক করব। যখন আমরা আনইনস্টল এ প্রোগ্রামে ক্লিক করব, তখন আমাদের সামনেই দেখো আমার যে ডিভাইসে বা তোমাদের ডিভাইসে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা থাকবে, মূলত ওই সফটওয়্যারগুলো তোমাদের সামনে প্রদর্শিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা যে সফটওয়্যারটি রিসেন্টলি করেছি অর্থাৎ ইনস্টল করেছি, অর্থাৎ এই যে ভিএলসি মিডিয়া প্লেয়ারটা, তাই না? আমরা যদি দেখি একটু বাইরে, তাহলে তুমি অবশ্যই দেখতে পারবা যে ভিএলসি মিডিয়া প্লেয়ার এই যে রয়েছে, দেখো এখানে রয়েছে, এদিকে লক্ষ্য করে এখানে কোনো চেঞ্জ নেই। আমরা যখন এটার উপরে ক্লিক করব, এই যে দেখো এখানে আনইনস্টল অর চেঞ্জ, এখান থেকে তুমি আনইনস্টল করতে পারো, অথবা এই সফটওয়্যারের উপরেই ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনইনস্টল অর চেঞ্জ হতে পারে। আমরা এখান থেকেই করি। দেখো আমাদের সামনে একটা পপ আপ আসলো, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপস টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস আনইনস্টল অর চেঞ্জ অ্যাপ্লিকেশন। আমরা এটা যেহেতু আনইনস্টল করবো, সেহেতু আমরা নো করবো না, আমরা করবো ইয়েস। হ্যাঁ, আমরা রাজি আছি, আমরা এখানে ইয়েস করবো। তুমি চাইলে শো মোরে অনেক কিছু রয়েছে, অর্থাৎ কোড টোড অনেক কিছু রয়েছে, এটা তোমরা করে নিতে পারো। যাই হোক, আমরা এখানে করবো কি, ইয়েস করবো। ইয়েস করার পর আমাদের সামনে যে মেসেজটি আসবে, আনইনস্টল ভিএলসি মিডিয়া প্লেয়ার 2.0.6, এটাকে আমাদের কি করতে হবে, কোথা থেকে আনইনস্টল বলে সি প্রোগ্রাম থেকে ইনস্টল করা ছিল, আমরা সি প্রোগ্রাম থেকে এটা আনইনস্টল হবে। তবে নেক্সট করতে পারি। এখানে দেখো নেক্সট এবং ডিলিট, আমরা কি করব, আনইনস্টল করব, যেহেতু আমরা একে আনইনস্টল করতে হবে। তো আমরা সেহেতু আনইনস্টলটা সিলেক্ট করে এই যে এখানে শো মোডে আরো ডিটেলসে দেখা যাবে। যাই হোক,
আমাদেরই দেখো সাকসেসফুলি আনইনস্টল হওয়ার দিকে। এখন আমরা এটাকে ফিনিশ করব। ফিনিশ করলে দেখো যে এখান থেকে এটা এই যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে এখানে সেই প্রোগ্রামটি নেই। আমরা যে ডেস্কটপে দিকে লক্ষ্য করি এখানে আমাদের ভিএলসি মিডিয়া প্লেয়ারটি ছিল, এখন কিন্তু আর এটা নেই। তার মানে কি শিক্ষার্থী বন্ধুরা, মূলত এভাবে আর কি সাকসেসফুলি আমরা আনইনস্টল করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, আমি তোমাদের একটি দলগত কাজ দিতে চাচ্ছি। কাজ থাকবে তোমাদের শিক্ষক নির্দেশিত একটি সফটওয়্যার ইনস্টল ও আনইনস্টল করো। শিক্ষক নির্দেশিত একটি সফটওয়্যার কি করতে হবে, ইনস্টল করবা এবং আনইনস্টল করবা। অবশ্যই তোমাদেরকে আমি ক্লাসে দেখাবো যে কোনটা ইনস্টল করতে হবে কোনটা আনইনস্টল করতে হবে, সেটা আনইনস্টল কিভাবে করতে হবে। অবশ্যই তোমরা পারবা, কেননা অনেক সবগুলো সফটওয়্যারই একই পদ্ধতিতে আনইনস্টল ইনস্টল করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা শ্রেণী মূল্যায়ন চলে এসেছি। আজকের শ্রেণী মূল্যায়নটা আমি সাজিয়েছি তোমাদের সামনে কিছু কতগুলো প্রশ্ন দিয়ে। ঠিক আছে, তো দেখো শ্রেণী মূল্যায়নে যদি আমি তোমাদেরকে দেখাই, টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে বলো তো, কি হয়? কম্পিউটার স্লো হয়ে যায়, অ্যান্টিভাইরাস কাজ করে না, কম্পিউটার গতি বেড়ে যায়, ইন্টারনেটে প্রবেশ করা যায় না। বলো তো কোনটা হয়? টেম্পোরারি ফাইল যখন বৃদ্ধি পায় তখন কম্পিউটার স্লো হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, সিডি ডিভিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু করতে হয়? সেটআপ, অটোরান, রিস্টার্ট, রিডমি। বলো তো, অটোরান প্রোগ্রামটি প্রথমে চালু করতে হয়, যেহেতু এগুলো সব সফট কপি, সেগুলো এটা অন করার সাথে অটোরানটা চালু হয়ে যাবে। কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? আমাদের বর্তমান পৃথিবীর সম্পদ কি বলতো শিক্ষার্থী বন্ধুরা? আমাদের বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য, তাই না? হ্যাঁ, সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে, কি কি দেখতে হবে, সেটিকে হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা। হ্যাঁ, এটা তো অবশ্যই দেখতে হবে। অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা এটাও দেখতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা সেটাও দেখতে হবে। তার মানে তিনটাই সঠিক। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি যে সফটওয়্যার ইনস্টল করার পূর্বে অবশ্যই আমাদেরকে দেখতে হবে হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা, অ্যান্টিভাইরাস বন্ধ আছে কিনা, অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা। আমাদের মূলত এই তিনটে বিষয় আমাদের লক্ষ্য রেখে আমাদের সফটওয়্যার ইনস্টল করতে হবে। দেখো আরো কিছু প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি। কম্পিউটার সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়া যদি আমরা বলি, স্টার্ট বাটন, কন্টেন্ট প্যানেল, অ্যাড অর রিমুভ নির্দিষ্ট প্রোগ্রাম এবং আনইনস্টল প্রোগ্রাম। তার মানে এক নম্বরটা আমাদের সঠিক। আমরা যদি 6 নম্বর প্রশ্নের দিকে যাই, ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করতে কি করতে হয় বলতো? কি করতে হবে? অবশ্যই ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করতে ডিভাইসটাকে রিস্টার্ট করতে হবে। অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল না করলে কি ঘটে? সফটওয়্যার আনইনস্টল না করলে কি ঘটে? অর্থাৎ যে সফটওয়্যারগুলো তোমাদের কাজে দেবে না, ওই সফটওয়্যারগুলোকে তুমি তো আনইনস্টল না করো, তাহলে কি হবে বলো তো? হ্যাঁ, হার্ড ডিস্কের জায়গা নষ্ট হয়ে যাবে, এবং শুধু কি তাই, কম্পিউটার স্লো হয়ে যেতে পারে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? কম্পিউটার স্লো হয়ে যেতে পারে এবং হার্ড ডিস্কের জায়গাও অনেকটা নষ্ট হতে পারে। সফটওয়্যার সেট আপ করতে ফাইলটির উপর কি করতে হবে বলতো? ফাইলটির উপরে ডাবল ক্লিক করে আমাদের সফটওয়্যারটাকে সেট আপ দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের একটু বাড়ির কাজ দেওয়া হবে এখন। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বাড়ির কাজটি দেখবা। বাড়ির কাজটা হচ্ছে, ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটি ইনস্টল এবং আনইনস্টল করার প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে লিখে আনবা। মূলত আমাদের মাল্টিমিডিয়া ক্লাসগুলো তো আমি তোমাদের এটা দেখাবো, তারপর তোমরা এই কাজটি করবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ তোমাদেরকে। অবশ্যই তোমরা এতক্ষণ আমার ক্লাসের সঙ্গে যুক্ত ছিল, অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা মাদক মুক্ত থেকো। ঠিক আছে, তোমাদের প্রতি অনেক অনেক শুভকামনা রেখে জালদিয়া উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকের অনলাইন কার্যক্রম এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।